জিরো জিরো না? জিরো জিরো। জিরো জিরো তো? জি স্যার। এই পাশে কত আছে দেখেন। কেন এই যে দুইটা ডিসকানেক্ট হয়ে যায় সেটা একটু চেক করে দেখি। এর কত আসে? স্যার 1,1.142 ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে আসছে জিআর নাকি আগে আসছে? তার মানে আমি সিম যখন ট্রে দিয়ে লাগাবো তখন এখানে জিআর ভ্যালু আসবে এবং এখানে একটা 1.8 ভোল্টেজ আসবে। এতক্ষণ পর্যন্ত ওই জিআর ভ্যালুকে মাইক দেওয়ার জন্য গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে রাখা হয়েছে অটোমেটিক। এটা এই দেখেন আমি খুলে দিলে অটোমেটিক্যালি গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয়। তাহলে জিআর যদি গ্রাউন্ডের সাথে সংযুক্ত হয় তখন এটা 0 0 হয়ে যাবে না? গ্রাউন্ড হয়ে যাবে না? অর্থাৎ সিপিইউ এখন মনে করবে আমার কাছে কোনো সিম না। স্যার একটা ফোনের মাদারবোর্ডের ভিতরে টার্মিনাল আছে কয়টা, কিন্তু এখানে তো 7টা দেওয়া যায়। এই টার্মিনাল ওটা বিসি মেরিয়া সিম হলো দুই কোয়ালিটির। ওটা তো বিসি মেরিয়া না, এটা আলাদা ডিটেকশন লাইন। এটাকে বলা হয় ডিটেক্ট বা সিম ডিটেক্ট বা এসডি ডিটেক্ট। যাও, এটা ডিটেক্ট লাইন। হ্যাঁ, এটা স্মার্টফোনে ঠিক আছে। সিম হলো দুইটি, একটা হলো বুটেবল আর একটা হলো প্লাগ ইন প্লে। বুটেবল কোনটা? যেটা আমরা সিম ঢোকানোর পরে ব্যাটারি লাগায় অন করি তখন সিম সহ বুট করে, বুঝ করেন স্যার। ঠিক আছে, এটা আমরা নেটওয়ার্ক পাই। আর একটা হলো বর্তমানে যেটা আমরা কি প্লাগ ইন প্লে ঢুকাইলেই নেটওয়ার্ক চলে আসে। রানিং ফোনের মধ্যে ঢুকাই। হ্যাঁ, এই টেকনোলজি হ্যাঁ, এটা হলো প্লাগ ইন প্লে। যখন ইচ্ছা তখন আমরা কি ঢুকাতে পারি। অতএব এইখানে আমার সুইচিং এর দরকার আছে, ওইখানে সুইচিং এর দরকার নেই। এখন এই যে সিম ডিটেক্ট লাইনটা এখন মনে করেন নেগেটিভের সঙ্গে অ্যাটাচ করা আছে। অতএব এখানে পাবেন 1.8, এখন পাবেন কি 0 ভোল্ট। ঠিক আছে, তাহলে ইফ যদি 0 ভোল্ট সিপি বলবে কি সিম ক্যান নট মাউন্ট, মানে ওপেন হবে না। ক্লিয়ার? যখন আপনি ট্রে ঢুকাবেন তখন কি বলবে? সিম বলবে কি ইনসার্ট সিম প্লাগিং হয়েছে, সিম খালি ট্রে দিলে কিন্তু সিম তো আর নাই, বুট করবে কারণ ডাটা পাইতেছ না ওখান থেকে খালি করে দিলে ডাটা পাইতে হবে, ডাটা তো হবে আর কি। হ্যাঁ, কিন্তু আপনি ডাটা আছে কিন্তু আপনার পারমিশন নাই, তাহলে লাভটা কি? খালি ভোল্টেজ তো আর আসবে না, আসবে। বোর্ডের আসবে কিভাবে? আপনার পারমিশনই নাই। কিন্তু এদিকে স্যার মানে সেন্সরের এদিকে আছে যে আমার মানে সিম ট্রে আপনার মনে করেন যে আপনার কার্ড আছে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হইতেছে না, অতএব আপনাকে ভেরিফাইড অ্যাক্সেস নাই। কথা কি বুঝছেন না? এখন এখানে আপনার সব সিমের মাপ আছে কিন্তু আপনি ট্রেন ডিলিট করেন। আসলে হয় কি আমরা যারা আছি 300 টাকা দিয়ে সিম চেঞ্জ করি না, করি কি কেজি মারি, কেজি দেখাটি, যার কারণে আমাদের এই স্লটটা হয়ে যায় কিন্তু এই থাকবে না, স্লট হয়ে যায় এরকম বোগলা। যখন স্লট বোগলা হয়ে যায় তখন আর সিম ডিটেক্টেড লাইনটা ডিটেক্টেড পিনে যায় না, গুতা মারে না, তখন ওর উপর দিয়ে চলে যায়। কারণ কি এটা ডে হয়ে গেছে এবং আপনার যে সিমের কানেক্টিভিটি দুইটা পায়, একটা পায় না, তখন কি হয়? আমাদের সিম পায় না। আমরা বেসিক্যালি এই সিমে যদি দেখি আমার ডিটেক্ট লাইন ওকে, আমার বাকি 6টা লাইন ওকে, তখন আমরা কি করি? বুড়া আঙুল আছে না, বুড়া আঙুলটা ট্রেডের উপর একটু চাপ দিয়ে দিই। কি জন্য? যেন তিনটা আমার সলিড থাকে এবং ট্রেডটা সুন্দরভাবে যায় এবং সিমের কানেক্টিভিটিগুলো যেন অ্যাটাচ হয়। কথা কি বোঝা গেছে? বোঝা গেছে। ঠিক আছে না? কে? লাভ ইউ। কি ভাই আপনি বুঝেন নাই? বুঝছিল মনে ছিল না স্যার হ্যাঁ, লেগেছিল এর জন্য তোমাদের বলি তোমরা একটু লুকাপড়া করো, কথা বুঝছো না? এখানে সবাই হক আছে, শিখা ক্লিয়ার? হ্যালো, কোনো কথা হবে না। বিসিমে কত ভোল্ট থাকবে যে পারবে অ্যানালাইজ করবে। ওই যে ও হাত তুলছে 3.0 ওই 3 ভোল্ট, ঠিকই আছে। থ্যাংক ইউ, লাভ ইউ। 6টা লেগের বিবরণ বলেন। না রে গ্রাউন্ড এনসি এটাও বলতে পারতাম সিরিয়াল মেইনটেন্সের একটা সূত্র দিয়ে দিই।
GND, CRB. G for ground, N for D for C for R for reset V for ক্লিয়ার। এই সিরিয়াল মেইনটেন যদি আপনি ঠিক রাখেন আপনাকে কেউ হারাতে পারবে না। গ্রাউন্ডের অপোজিট লেগই হচ্ছে বিসি, গ্রাউন্ডের পাশের লেগ হচ্ছে এনসি, ঠিক আছে। এখন কিছু কিছু সেটে আপনারা এনসির জায়গাতে কিন্তু জিআর পাবেন, তাই না? কিন্তু ওইটাই কিন্তু বিসিএম লাইন পায়, এক্সট্রা ভোল্টেজ দাও ওর সাথে একটু কানেকশন থাকবে, রাইট। তারপরে ডি ফর ডাটা, হ্যাঁ, তাহলে ডাটা প্লাস রিসেট, ঠিক আছে। তাহলে এই তিনটা লাইন কন্ট্রোল করে, যেটা ক্যাপ্টেন বলছে কি সিপিইউ, এবং এই তিনটা লাইনের জিআর পাবেন সমান, এই তিনটা লাইনের জিআর পাবে সমান। কথা কি বুঝতে না বুঝেন না? জিআর এর কথা ভেরি গুড। ইউআই প্লিজ সিট ডাউন। সিম সার্কিটে পজিটিভ কয়টা থাকবে? একটা থাকবে না, একটা। পজিটিভ বলতে কি ভোল্টেজ লাইন একটা থাকবে, আর পজিটিভ লাইন থাকবে একটা। এই যে ভাই হেল্প করতেছেন, হ্যান্ড রাইজ করে আমি চলে আসবো, হ্যান্ড রাইজ করবেন আমি চলে আসবো আপনার কাছে। আর পজিটিভ লাইন থাকবে চারটা, পজিটিভ লাইন থাকবে মাশাআল্লাহ, লাভ ইউ। ইউ গ্রাউন্ড কয়টা থাকবে? এই যে আপনি যে বললেন গ্রাউন্ড দুইটা থাকবে, আপনার অ্যানসার কি রং? গ্রাউন্ড কয়টা থাকবে? একটা। কয়টা? একটা। কথা বুঝা গেছে? অতএব এই যে সূত্র, এই সূত্র যদি ব্যতিক্রম আপনারা পান, ধরেন আপনারা পাই গেলেন যে এনসি কয়টা? দুইটা। কি পাইলে? দুইটা। এর মানে আপনার বুঝতে হবে যে এখানে ভেজাল আছে। আর পজিটিভ লাইন কয়টা থাকে সিমেন্ট? অবশ্যই চারটা। জিআর ভ্যালু যেগুলো পাওয়ার গ্রাউন্ড বাদে বাকি সবই তো বলে। হ্যাঁ, না অবশ্যই চলবে, অবশ্যই চারটা। আমরা এটা মনে করো যে 99% নিয়ে পাইলে কি নো কানেকশন, আর যে লাইনটা কানেকশন ধরে আগে যে লাইনটা বিসি ওটাই যায় এনসির সঙ্গে অ্যাটাচ, অতএব বিসি লাইনে একটা। কথা কি বুঝা গেছে? গ্রাউন্ড আর আনসি বাদে বাকিগুলো পজিটিভ সব। এই সিম সার্কিটে সিম পাবে কি পাবে না? স্যার পাবে না স্যার। কি স্যার প্রশ্নটা কি বলেন? আমি কিন্তু একটা সিম সার্কিটের জিয়া মাপছি, মাপছি। ও স্যার স্যার ওয়েল দুইটা না স্যার, পাবে না স্যার, পাবে না স্যার। পাবে না। ওরা তো শুধু হ্যান্ড ছিলেন না। জিআর ভ্যালু, এই জিআর ভ্যালু দিয়া তোকে বলতে হবে যে সিম পাবে কি পাবে না। এবার ঠিক আছে, এই কভার করতে হবে। ওই 1000 থেকে লাল আছে। না না স্যার তো বুঝি ক্যাপাসিটি তো ভালো আছে, তার মানে তো লাইসি না। গ্রাউন্ড এলে নিচে তো এবার এটা গ্রাউন্ড এলে ফিক্স আমাদের সব সব জানা মাস্টার জানা। না বুঝতে পারবে না। তুমি কেন কোন জায়গায়? আর এই সাইডে একটা রিয়েস্টার হ্যাঁ? গ্রাউন্ডের লাইন যেমন আছে এটা গ্রাউন্ড কোন সাইডে? হ্যাঁ পারলা? বলো দেখি। তা আমাদের সূত্র অনুযায়ী ওয়েল কয়টা থাকার কথা? একটা। তাহলে এখানে কয়টা আছে? দুইটা। কয়টা? দুইটা। তাহলে ব্যতিক্রম। রিসেট লাইন গাদ। তাহলে কোন লেগটা গিলটি? রিসেট রিসেট।
কোন লেগটা উল্টে ওকে বলতেছি হ্যাঁ কোনটা এখানে তোমার 6টা লেগের মধ্যে কোন লেগটা ফল হ্যাঁ উনি তো জ্বালাইছে এখানে যে কয়টা লাইন বলো তো 6টা 6টা লাইনের মধ্যে নেগেটিভ কোনটা সেটা বলো জিআর বাংলা কোনটা স্যার মিটার মাপ আমি যে জিআর গুলো দিয়ে দিছে। জিআর গুলো এই জিআর যে কোনটা নেগেটিভ তুমি বুঝো নেগেটিভ বলে 003 যেটা এটা তাহলে তুমি কেন বুঝতে বলতেছো আমি বুঝি না এটাই গ্রাউন্ড এটাই নেগেটিভ ঠিক আছে আমরা সূত্র জানছি খুব সিম্পল এক হচ্ছে নির্ণয় করব গ্রাউন্ড গ্রাউন্ডের পাশেরটা এমসি গ্রাউন্ডের অপোজিটটা বিসি আর কিছু লাগবে না সূত্র এইটাই ঠিক আছে এখন এখানে ওয়েভ কোনটা হলো অরিজিনাল ওয়েভ কোনটা হলো ডুপ্লিকেট ওয়েভ ওপেন ওয়েভ তাহলে যার পাশে নেগেটিভ আছে সেটা হলো কি মেইন ওয়েভ হ্যাঁ আর যার পাশে কোনো নেগেটিভ নাই সেটা হলো কি ওপেন ওয়েভ গাদ্দা লাইন ওপেন হ্যাঁ পজিটিভ ভ্যালু হ্যাঁ হ্যাঁ রাইট আপনারা সবচেয়ে বেশি পাবেন এই যে পাওয়ার আইসি আছে না এখানে একটা ক্যাপাসিটর থাকবে আর এখানে একটা ক্যাপাসিটর থাকবে দুইটা হ্যাঁ ঠিক আছে আপনারা 90% সেট পাবেন এটা কি থেকে শর্ট অতএব কি পাবেন দুইটা নেগেটিভ পাবেন দুইটা নেগেটিভ পাবেন ঠিক আছে অতএব এই ক্যাপাসিটর গুলো আপনি কি করবেন খেলায় দিবেন স্যার ক্যাপাসিটর যদি ভালো থাকে তাহলে মনে করুন আইসিতে পাওয়ার আইসিতে একটু যাবে হ্যাঁ তো কোনো কিছু নেই যে আইসির ভিতরে কিন্তু একটা ক্যাপাসিটর ক্যাপাসিটর আইসিটা তুলে রিমুভ করে দিচ্ছে রিভল শর্ট হলে রিভল হয় না পানি ঢুকলে রিভল করে কাজ হয় কিন্তু এমনি যদি শর্ট হয়ে যায় তাহলে capacity line, টাই থাকে, স্যার। তাহলে আপনার চেঞ্জ চালাও পায় না। মানে আইসি চেঞ্জ করতে হবে আইসি থেকে আইসির ভিতরে সব থাকে। আপনি যখন দেখলেন এটা উঠাইলেন আপনার এখানে কি ওয়েল চলে এসেছে আগে ছিল কি 00 এখন কি হয়েছে ওয়েল আবার লাগাইলেন আবার 00 তার মানে তো ছিল আইসি নিজেই কাজ আইসি নিজেই কাজ ঠিক আছে তাহলে আপনি কি করবেন উঠায় যখন ওয়েল পাইছেন তখন নতুন একটা লাগান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আপনার নামতে হবে চোখ নামবেই স্যার এটাতে স্যার ওই যে রিভলভ করলে ঠিক হয় না স্যার অনেক সময় লেগ জয়েন হয়ে যায় স্যার ভিতরে না যদি ওয়াটার ড্যামেজ হয় তাহলে শর্ট হয় তাছাড়া হয় না। ঠিক আছে আপনারা একটু নোট করে ফেলবেন ডিটেক লাইনে আমরা জিআর পাবো 300 থেকে 2000 কারণ কি জানি ডিটেক লাইনে ডিটেক সিম ডিটেক লাইনে অন্যগুলো হলো 300 থেকে 900 সিম ডিটেক লাইনে আমরা জিআর পাবো 300 থেকে 2000 ওই যে ডিটেক ওই যে যেটা দেখাইলো স্যার ওই যে বলেন যে ও গামাইবো ছাতা মারলো আচ্ছা না বললে তো স্যার ও গামাইতেছে না যেটা থেকে আমি এই যে ডিটেক লাইন শর্ট যখন এই লাইনটা শর্ট না হ্যাঁ। তাহলে এখানে আপনি শর্ট কিলার ধরবেন না না কোন জায়গা ও ধরবেন ডিসি পাওয়ার সাপ্লাই যেটা 1.1 ওই যে পিনটা শুধু 1.8 থাকবে ভোল্টেজ যখন তুমি ট্রে ঢুকাবা তখন জিআর চলে আসে না তখন জিআরও থাকবে এবং কি ভোল্টেজও থাকবে তুই যে স্যার অঙ্গে লাগছে তো বলিলা স্যার ভোল্টেজ যদি স্যার 1.8 না থাকে 1.7 থাকে হ্যাঁ হতে পারে মানে সিম ডিটেক্ট করে যে পিন ঠিক আছে। জিআর গুলো থাকবে অনেকগুলো 1.3 হবে চলবে এই জিআর লাইনে ডিটেক্ট জিআর লাইনে এটা কি সিমের যে 6টা পিন অল কোন জিআর সাথে কানেকশন করে ও শুধু বোর্ডের জিআর সাথে কানেকশন করে কারণ ও দুইটা ডিটেক্ট করে একটা হলো কি এসডি কার্ড আর একটা হলো কি জিন এই যে স্যার ওই যে সিপিইউ এর মেসেজ পাঠালো যে আমার কাছে ই আছে স্যার এই যে এটার ভিতরে আছে স্যার
এটার ভিতরে সিমেরও আছে স্যার, এসডি কার্ডেরও আছে। এটা কি? মানে এই ডিটেক্টরের জিআরএল আমারটা আছে সিম দুটো আগে আর যেটা গেলাম আপনার দিকে ওইটাতে একটা অ্যাক্সেস দেওয়া এখন ওরা পাবো ওটা একটা বোর্ড ঢুকে না, অ্যাক্সেস দেওয়া হ্যাঁ ওইটা দুইটা এখন ওকে বুক করা যায় এরকম। মানে সিম থাকলে সিম কেন বুঝবো আমাদের লাইন ভাই আরে